বলছে বেনি বদরিকাশ্রমে যেতে হবে। বেনি বদরিকাশ্রম কোনটা? যেটা বদরী নারায়ণ। হিমালয় পর্বতে 4টে তীর্থ আছে তো, প্রধান তীর্থ, তাকে বলে 4 ধাম। হিমালয় পর্বতে 4টে প্রধান তীর্থ, ওকে 4 ধাম বলা হয়। গঙ্গা যেখানে উৎপন্ন তাকে বলে গঙ্গোত্রী, যমুনা যেখানে উৎপন্ন তাকে বলে যমুনোত্রী, আর যেখানে শিব ঠাকুরের বিশেষ মন্দির কেদারনাথ, আর যেখানে বিষ্ণুর বিশেষ মন্দির বদ্রীনারায়ণ। ওই বদ্রীনারায়ণকে বলা হয় বেনি বদরিকাশ্রম। তারপরে কামসাগর বলতে মানস সরোবর, কৈলাসের কাছে আছে মানস সরোবর। ওখানে গিয়ে যদি স্নান করতে পারো তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে। আরো বলবো, সূর্যগ্রহণের সময় কন্যাদানের পুণ্য, এটাও যদি থাকে তোমার। সূরজ পরাগে সহস্র সুন্দরী, সূরজ পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণে করো সাপ, তবু নাহি হবে তোমার শকতি। রাই অঙ্গে দিতে হাত, হে কানাই ছুঁয়। গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। জহি নাগরী সরাসে আগরি, জহি নাগরী সরসে আগরি, করহ তাহার সঙ্গ কানাই ছুঁয়। গোবিন্দ বললেন, শোনো শোনো, আমার সব পুণ্য এখানেই করা হয়ে গেছে, সব পুণ্য এখানে করা হয়ে গেছে। তোমার হৃদয়টাই যেন আমার কাছে বেনি বদরিকাশ্রম স্বরূপ। রাধে তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম। ওগো রাধে উন্নত কুচ গিরি জোর হে, ওগো রাধে উন্নত কিসে তুলনা দিবরা, উন্নত কিসে তুলনা দিবরা, গিরি সনে কিসে তুলনা, কুচ হেম গিরি সনে কিসে তুলনা দিবরা, উন্নত কুচ গিরি জোর হে। তুহারি বদন ছবি কনক ধূম পিবি, ততহি তপত জিউ মোর। তুহারি নিকট নিয়ড় অব ছড়ি, মানে তোমার কাছ থেকে ছেড়ে গৌরী আরাধনে হাম কাহা যাবো, তুহু তীর্থিময়ী গৌরী। আমার আলাদা করে গৌরী পুজো করার জন্য গৌরী কুণ্ডে যেতে হবে না, তুমিই তোমার কাছে তীর্থময়ী গৌরী স্বরূপা। আর ওই যে একটা বললে না, ব্রাহ্মণকে সূর্যগ্রহণের সময় কন্যাদানের যে পুণ্য হয়, সেটা আমি এখনই করে রেখেছি। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, আবার চন্দ্রকেও বলা হয় দ্বিজ। দ্বিজ মানে কি? দুবার জন্ম যার। ধরে নেওয়া হয় ব্রাহ্মণের দুবার জন্ম, কারণ একবার মাতৃগর্ভ থেকে জন্ম হয়, আর একবার যখন পৈতে হয় তখন ধরে নেওয়া হয় তার নতুন জন্ম হচ্ছে। পৈতে হলো মানে সে বেদ পাঠে অধিকার পেল, নতুন জ্ঞান অর্জনের অধিকার পেল, ওই জন্য তার নতুন জন্ম। যারা যারাই জ্ঞান অর্জনের জন্য সংকল্প করেন তখন তার নতুন জন্ম হয়। তাই ব্রাহ্মণকে যেমন দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়, তেমনি চাঁদকেও দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়। চাঁদেরও তো দুবার জন্ম, একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে চাঁদের জন্ম হয়েছে, আর একবার সমুদ্রের ভিতর থেকে চাঁদের জন্ম হয়েছে, দুবার জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়। তো রাধে, তোমার চরণের এক একটি নখ যেন এক একটি চাঁদ, তাই ওই নখচন্দ্র রূপী দ্বিজকে আমি আমার প্রাণ রূপী কন্যা সমর্পণ করলাম। তব পদ নখ দ্বিজ রাজ হি সৌমলু, সুন্দরী সহস্র পরাণ। আর ওই যে বললে মানস সরোবর কামসাগর, কাম সায়রে হাম সততহি নিমগন, কাম পুরবি তুহুরাই, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি, গোবিন্দ দাস মুখ চাই।
বলছে দেখো অনেক তত্ত্ব কথা হলো, অনেক ঝগড়াঝাটি হলো, এবার মূল কথা এসো, কত টাকা ট্যাক্স লাগবে বলো, কত টাকা কর লাগবে বলো এক্ষুনি। আমার রাধারানী হচ্ছে রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে। রাধারানী হলো রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে। কত টাকা লাগবে বলো। শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী, শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী। আহা জানো না গোবিন্দ পথে জানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এবার মায়েরা আসল কথায় চলে এসেছি, কোনটার জন্য কত টাকা ট্যাক্স এবার হিসেব করা হবে। আপনারা খাতা কলম এনেছেন? বলে বাবা কীর্তন শুনতে আসলে খাতা কলম আমি জীবনে শুনিনি। এইটাই তো আমাদের অন্যায়। আমরা ভাবি পড়াশোনা শুধু স্কুলে হয়, কিন্তু জীবনের বড় বড় শিক্ষা কীর্তন আসর থেকে হয়, সেগুলো আমরা কখনো ভালো করে গ্রহণই করি না। আমরা ভাবি আমাদের শিক্ষা শুধু স্কুলের মধ্যেই হয়। কীর্তনের আসর, ভাগবত পাঠের আসর, এগুলো হচ্ছে সমাজ শিক্ষার প্রধান জায়গা। কিন্তু কে এখানে খাতা কলম আনে? তবে যারা অনুরাগী শ্রোতা তারা হৃদয়ে বয়ে নিয়ে যায়, যেটা তারা মন দিয়ে শোনে সেটা হৃদয়ে তারা নিয়ে চলে যায়। তাই বলছে কিসের জন্য কত টাকা কর এবার শোনো। দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এগুলোর জন্য কোনো কর লাগবে না, কারণ ওগুলো আমি খেয়ে নেব। তো যেটা খেয়েই নেবো তার জন্য আবার কর কি? ওটার জন্য কর লাগবে না। বলে তাহলে কর কিসের জন্য লাগবে? বলে এই যে দামি দামি গয়না পরেছো এর জন্য কর দিতে হবে। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। সিতার সিঁদুর আর চোখের কাজল। আচ্ছা বাবা আপনাদের কি সময় হয়ে গেল শোনা? দেখছি অনেকেই বাড়ি যাওয়ার জন্য তাড়া করছেন। তাহলে আমার কিন্তু আর বেশি না, 15 মিনিট সময় নিচ্ছে। 15টা মিনিটের মধ্যে আর এরকম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, মাত্র 15 মিনিট আর গাইবো। ও বাবা এরকম চঞ্চলতা করবেন না। মায়েরা এক একজন দেখছি এখানে এসে চিৎকার করে ডাকে, এই চল, এই চল। আরে বাবা ঝগড়া বাড়িতে করা অভ্যাস বলে এখানেও এরকম? ওরকম করবেন না। মাত্র 15টা মিনিট নিয়ে বসুন, আমি 15 মিনিটের মধ্যে বিষয়টা গুছিয়ে দিচ্ছি। বলছে যে দেখো সিতার সিঁদুর আর চোখের কাজল এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। বলে ওরে বাবা সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ টাকা কর? জীবনে দিইনি, আজকেও দেব না। তবে কারা দেবে সেটা বলে দিচ্ছি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য, 2 দিকে লক্ষ্য। যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়। আমরা তো শুধু কৃষ্ণ চাই, তাই আমরা তো 2 লক্ষ টাকা দেব না। যারা কৃষ্ণও চায় আবার বিষয়ও চায় তারা 2 লাখ টাকা দেবে। বলে ঠিক আছে। এবার বলছি কানের দুল আর গলার হার এর জন্য 4 লাখ টাকা। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার 4 লক্ষ তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। কানের দুল আর গলার হারের জন্য 4 লক্ষ টাকা দাও। হ্যাঁ 4 লক্ষ আমরা দেব না, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। বলি যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 4টে কারণ মাত্র। যে কোনো কারণ আপনারা খুঁজে বার করবেন, এই 4টের মধ্যে এসে মিলবে। হয় সে ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নয় কামনা পূরণের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে,
নয় অর্থ লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, তাহলে মুক্তি লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে হচ্ছে পুরুষার্থ। আমরা তো ওই চারটের একটাও চাই না, ওই চারটের উপরে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেইটার জন্য আমরা এসেছি। আমরা তো দেব না। বলে তাহলে হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এর জন্য 6 লাখ টাকা লিখলাম। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদানী। হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এর জন্য 6 লাখ টাকা দাও। 6 লাখ আমরা দেব না, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, 6 রিপু, রিপু মানে শত্রু, কৃষ্ণ নাম করতে দেবে না। 6টি শত্রু আছে আপনার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এইগুলোর পেছনে যারা ছুটে বেড়াচ্ছে তারা দেবে, আমরা তো ওগুলো পেরিয়ে এসেছি, আমরা তো দেব না। বলে তাহলে এবার শেষ কথা বলি, পায়ের রত্ন দিয়ে তৈরি নূপুর, আবার লাল টকটকে আলতা, এর জন্য লাগবে 8 লক্ষ টাকা। রঙ্গনই আলো তায়ার রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। আলতার নূপুরের জন্য 8 লাখ টাকা দিতে হবে। 8 লাখ, 8 লাখ তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। বলি যারা অষ্টপাশে বদ্ধ, 8 রকমের দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে, কলি, কলি আমাদেরকে বেঁধে রেখেছে 8টা দড়ি দিয়ে, যাতে ভগবানকে ডাকতে না পারি। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা তোমায় 8 লাখ টাকা দেবে। আমরা তো সব বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে তোমার চরণে এসেছি। সীতার সিঁদুর থেকে পায়ের আলতা পর্যন্ত কিছুই দেবে না। 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ হিসেব দিয়ে দিলাম, কিছু দেবে না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। রাধারানী বলে মধু হে, তোমাকে দিতে গিয়ে আমি বিপদে পড়েছি। কারণ কি জানো? কি দিব বধূ মনে ভাবি আমি, দেখি যে ধন তোমারে দিব সেই ধন তুমি। তা যে জিনিস কোনো কালে দেওয়া হয়নি সেইটা অর্পণ করা হবে, তাই সমর্পণ শব্দটা প্রয়োগ করা হলো। সমর্পিতম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ। স্বভক্তি শ্রিয়ম। স্ব মানে নিজের, দন্তেশ্বয় বফলা, স্ব মানে নিজের। ভক্তি শ্রিয়ম, শ্রী মানে সম্পদ। ভক্তিরূপী সম্পদটাকে দেবার জন্য তিনি নেমে এসেছেন গোলক থেকে ভূলোকে। এই ভক্তি সম্পদটি কেমন? না উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ। যে ভক্তি রসের মধ্যে উন্নত উজ্জ্বল রস মিশে আছে। বলে উন্নত উজ্জ্বল রসটা আবার কি জিনিস রে বাবা? প্রত্যেকটি শব্দ এত কঠিন যে বোঝা যেন খুব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ভক্তি বুঝলাম, ভক্তি মানে সেবা, কিন্তু উন্নত উজ্জ্বল রস মেশানো ভক্তি, এটা আবার কি কথা? উন্নত উজ্জ্বল রস কাকে বলে? বলে তাহলে উজ্জ্বল রস কাকে বলে আগে বোঝো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বলে বুঝবে। উজ্জ্বল রস কাকে বলে? ওই তো উজ্জ্বল মানে চকচকে, তাহলে উজ্জ্বল রস মানে চকচকে রস। উজ্জ্বল রস মানে চকচকে রস। এরকম গোদা বাংলায় যদি অনুবাদ করে নাও, কথা ভুল নয়, কিন্তু বুঝে বলছো কিনা সেটাই দেখতে হবে। কোন রসটা চকচকে? মনে করুন হিরে, চুনি, পান্না, মুক্ত আর প্রবাল, এই 5 রকমের রত্ন আপনাকে দেওয়া হলো। মুক্ত, প্রবাল, হিরে, চুনি, পান্না, তার মধ্যে সব থেকে চকচক করবে কোনটা?
হিরে সব থেকে বেশি চকচক করবে, ওই জন্য সব থেকে দামও বেশি। সব থেকে বেশি চকচক করছে হিরে রত্নগুলোর মধ্যে, ওই জন্য ওটার দামও বেশি। যত কাটিং হবে হিরেতে তত দাম বেশি হয়ে যাবে। তাহলে 5 রকম রসের মধ্যে যে রসটা সব থেকে বেশি চকচক করে সেটাই উজ্জ্বল রস। 5 রকম রস কি কি না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভগবানকে যদি কেউ পরমাত্মা রূপে চিন্তা করে, নিজেকে জীবাত্মা রূপে চিন্তা করে, এই ভাবকে বলা হয় শান্ত রস। ভগবানকে যদি কেউ প্রভু ভাবে, নিজেকে দাস ভাবে, এই ভাবকে বলা হয় দাস্য রস। ভগবানকে যদি কেউ বন্ধু ভাবে, নিজেকে তার বন্ধু ভাবে, একে বলে সখ্য রস। আর ভগবানকে যদি কেউ সন্তান ভাবে, নিজেকে তার পিতা বা মাতা, অভিভাবক ভাবে, তাহলে সেটা হলো বাৎসল্য রস। আর ভগবানকে যদি কেউ প্রিয়তম ভাবে, নিজেকে ভগবানের প্রিয়তমা ভাবে, এই ভাবটার নাম মধুর রস। এই মধুর রসটাকেই বলা হয় উজ্জ্বল রস। কেন না? অন্যান্য সমস্ত রসে সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে না, মধুর রসে একমাত্র সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে। এগুলো রসতত্ত্বের খুব গূঢ় ব্যাখ্যা। অন্য রসে আপনি পুরোপুরি সেবা করতে পারবেন না। মনে করুন আপনি দাস আর ভগবান আপনার প্রভু, সেখানে আপনি সেবা করবেন কি করে? না, ভগবানের যতটুকু বাইরে বাইরে সেবা করা যায় সেইটুকুই করতে পারবেন। কিন্তু ভগবানের খিদে পেলে তাকে কি দুগ্ধপান করাতে পারবেন? সেটার জন্য আপনার বাৎসল্য রস দরকার। আপনাকে ভগবানের মা হতে হবে। আপনি যদি ভগবানের মা হতে পারেন, তাহলে নিজ অঙ্গ দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারছেন। মানে আপনার স্তন্যপান করছেন ভগবান। আপনি যখন মা ভগবানের, তখন ভগবান আপনার দুগ্ধ পান করছেন। এই যে নিজ অঙ্গ দিয়ে সেবা করার সুযোগ হলো, এই জন্য দাস্য রসের থেকে বাৎসল্য রস অনেক উপরে উঠে গেল। সরাসরি নিজ অঙ্গ দিয়ে সেবা, এটা বাৎসল্য রসে যতটা হচ্ছে দাস্য রসে হচ্ছে না। ওই জন্য আকাশ পাতাল হয়ে যাচ্ছে পার্থক্য। এবার বাৎসল্য রসের থেকেও মধুর রস আরো শ্রেষ্ঠ। কেন না? সেখানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই ভগবানের সেবায় লাগে। এটা অন্য কোনো রসে সম্ভব নয়। রাধারানী যখন মাথায় খোপা বাঁধছেন, সেই খোপা বাঁধাটাও তার কৃষ্ণ সেবা হিসেবে। রাধারানী যখন বিনুনি বাঁধছেন চুলে, সেই বিনুনিটাও তার কৃষ্ণ সেবা হিসেবে বিনুনি বাঁধছেন। বিনুনি বাঁধলেও তার কৃষ্ণের সেবা হচ্ছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য না। অন্য একটা ছেলে বলবে রাধে তোমাকে খুব ভালো লাগছে, তাতে রাধারানী খুশি হবেন না। কৃষ্ণের জন্য তার বিনুনি বাঁধা, কৃষ্ণের জন্য তার খোপা বাঁধা। আবার পায়ে যখন আলতা পরছেন, নখে যখন নেল পালিশ পরছেন, সেটাও কৃষ্ণের জন্যই পড়ছে। যে পায়ে আলতা পরলে কৃষ্ণের সুখ হবে। কাজেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা দিয়ে সেবা করার সুযোগ যদি কোনো রসে থাকে, সেটা মধুর রস। ওই জন্য মধুর রসকে মুনি ঋষিগণ শ্রেষ্ঠ রস বলেছেন। তবে সেই মধুর রস কিন্তু আমাদের চারিপাশে একদম ছড়াছড়ি। সিনেমা দেখার কোনো উপায় নেই, মধুর রস এত উতলে উতলে পড়ছে সেখানে, তাই না? নায়ক নায়িকার এত হেলদোল যে মধুর রস দেখতে দেখতে আমরা অস্থির হয়ে পড়ছি। কিন্তু এই মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো না। রাধা কৃষ্ণের মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো কেন না? এই মধুর রসের মূল লক্ষ্য কিন্তু ঈশ্বর সেবা নয়, আত্মসুখ। ওইখানে নায়িকা নায়কের সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য, ওখানে নায়ক ও নায়িকার সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য। কিন্তু ঈশ্বরীয় কোনো সম্পর্ক তার মধ্যে নেই। দুটি মনের মধ্যে মিল হলো, দুজনে নাচ গান শুরু করে দিল। এই যে মধুর রস, এখানে ঈশ্বর সেবার কোনো সম্পর্ক থাকছে না। কিন্তু রাধা কৃষ্ণের যে মধুর রস, সেখানে কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ,
আর সেই কৃষ্ণেরই আনন্দিনী শক্তি রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন, সেই জন্য তাদের মধ্যে যে মধুর রসটা সেটা উন্নত মানের উজ্জ্বল রস, সেটা পৃথিবীতে চিন্তাই করা যাবে না। মানুষের মধুর রসকে উজ্জ্বল রস বলা হলো বটে, কিন্তু উন্নত উজ্জ্বল রস বলা হলো না। কেন না, মানুষের দেহ তৈরি রক্ত হাড় মাংস দিয়ে, তাই মানুষের মধ্যে যে প্রেমটা জাগে সেটা রক্ত হাড় মাংসময় প্রেম। কিন্তু ভগবান তৈরি হয় সচ্চিদানন্দ দিয়ে, তাই ভগবানের মধ্যে যখন প্রেমরসের বর্ণনা হয় সেই প্রেমটাও সচ্চিদানন্দময় প্রেম। এই বেসিক ডিফারেন্সগুলো যদি সাধারণ মানুষ না বোঝে, অনেক জিনিস তাদের কাছে ধোঁয়াশে থেকে যাবে, অনেক জিনিস বুঝতে পারবে না, তারা গুলিয়ে ফেলবে। সিনেমার নায়ক নায়িকার নাচ গানের সঙ্গে রাধাকৃষ্ণের নাচ গান এক মনে করে ফেলবে। কেন করবে? বোঝেই না যে রাধাকৃষ্ণের নাচ গান হচ্ছে সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ কাকে বলে সেটাও তো নতুন শব্দ আবার সবার কাছে। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ। ঈশ্বর তৈরি হয় তিনটে তত্ত্ব দিয়ে, সৎ চিৎ আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ, নির্ভেজাল সুখ। আমরা যে সুখ পাই ওটা ভেজালের সুখ। আমাদের মোবাইল দেখলে ভালো লাগে, আমাদের এসির হাওয়া খেলে ভালো লাগে, এগুলো সব ভেজাল সুখ, এগুলো নির্মল সুখ নয়। কারণ এই সুখ কখনো দুঃখ বয়ে আনতে পারে। বেশি মোবাইল দেখলে চোখ খারাপ হতে পারে, বেশি এসির হাওয়া খেলে শরীর আরো দুর্বল হয়ে পড়তে পারে। শরীর দুর্বল হবে না বেশি এসিতে থাকলে? যে লোকটা সারাদিন হেঁটে হেঁটে কাজ করছে তার শক্তি বেশি, না যে লোকটা সারাদিন এসিতে বসে আছে তার শক্তি বেশি? কার শক্তি বেশি? যে রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে কাজ করছে, যে চাষি ভাই মাঠে চাষ করছে তার শক্তি বেশি। আর যে এসির মধ্যে বসে কাজ করছে, ওই চাষি ভাই যদি একটা থাপ্পড় দেয়, ওই এসির লোকটা তাকে ঘুরিয়ে থাপ্পড় দিতে পারবে না, উল্টে পড়ে যাবে। তাহলে এসির সুখ আমরা পাচ্ছি বটে, কিন্তু এসি আমাদের দুঃখ বয়ে এনে দিতে পারে, তাই ওটা ভেজাল মার্কা সুখ। যে সুখ দুঃখ বয়ে এনে দিতে পারে ভবিষ্যতে, সেটা ভেজাল সুখ, নির্ভেজাল সুখ নয়। আর ঈশ্বরের সুখ হচ্ছে নির্ভেজাল সুখ। ওই জন্য সৎ চিৎ আনন্দ, এই তিনটে তত্ত্ব দিয়ে ঈশ্বর তৈরি। তাই সচ্চিদানন্দ দিয়ে যেহেতু ঈশ্বর তৈরি, তার প্রেমটাও সচ্চিদানন্দময়। ওই সিনেমার প্রেমের সঙ্গে ঈশ্বরের প্রেমকে গুলিয়ে ফেললে চলবে না। এইটাই বুঝানোর জন্য চৈতন্য দেবের নেমে আসা। এটা প্রকাশ করে বললেন রূপ গোস্বামী পাদ। উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন স্ফুরতু শচীনন্দন স্ফুরতু শচীনন্দন। আরো দুটো কথা বলার আছে। এতক্ষণ বলা হলো মহাপ্রভু আমাদের কি দিলেন? ভক্তি দিলেন। কেমন ভক্তি? উজ্জ্বল রসে ভরা ভক্তি। কেমন উজ্জ্বল রস? উন্নত উজ্জ্বল রস। যে উজ্জ্বল রস ভুলোকে পাওয়াই যায় না, ভারতেও পাওয়া যাবে না, আমেরিকাতেও পাওয়া যাবে না। এই উজ্জ্বল রস একমাত্র গোলকে পাওয়া যাবে। সেই গোলক থেকে নামিয়ে আনলেন ভুলোকে এই উজ্জ্বল রস মহাপ্রভু। এবার সেই মহাপ্রভু সম্পর্কে কি সুন্দর বলছে দেখুন, যে সোনার দ্যুতি ভরা তার অঙ্গ, পুরট সুন্দর দ্যুতি, পুরট মানে সোনা, পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হরি। এখানে হরি মানে সিংহ, এখানে হরি মানে নারায়ণ নয়। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে যে হরি শব্দটা বলা হলো, এখানে হরি মানে নারায়ণ নয়, এখানে হরি মানে সিংহ। কি করে বুঝলাম? না, হৃদয়টাকে গুহা বলা হয়েছে। গুহার মধ্যে কি নারায়ণ থাকবে? গুহার মধ্যে সিংহই থাকে। তাই বলছে আমার হৃদয় রূপী গুহাতে যেন গৌরাঙ্গ রূপী সিংহ বিরাজ করে। হরি মানে এখানে সিংহ, গৌরাঙ্গ মহাপ্রভুকে সিংহ বলা হচ্ছে, আর হৃদয়টাকে গুহা বলা হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরত। হৃদয় কন্দর
কন্দর মানে গুহা, মন্দির তো বলা হলো না। হে রূপ গোস্বামী, আপনি এত বড় পণ্ডিত মানুষ, আপনি হৃদয়টাকে মন্দির না বলে কন্দর কেন বললেন? মন্দির মানে দেবালয় আর কন্দর মানে গুহা, আপনি হৃদয়টাকে গুহা কেন বললেন? রূপ গোস্বামী বলছে, শোনো ভাই, হৃদয়ে তোমার মন্দির ছিল এককালে, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে। মনে পড়ে? মাতৃগর্ভে একটা থলের মধ্যে তুমি ছিলে, সেই সময় তোমার মনের মধ্যে কাম ছিল না, ক্রোধ ছিল না, লোভ ছিল না, মোহ ছিল না, মদ ছিল না, মাৎসর্য ছিল না। মা খেতে পেলেই তুমি খেতে পেলে, মায়ের পুষ্টিতে তোমার পুষ্টি, মায়ের তুষ্টিতে তোমার তুষ্টি। সেদিনকে তোমার মনে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছিল না। তাই মাতৃগর্ভে যখন তুমি ছিলে, তোমার হৃদয়ে ছিল দেবালয়। কিন্তু যখনই তুমি বাইরে বেরিয়ে এলে, আস্তে আস্তে বড় হলে, এক এক করে পশু তোমার হৃদয়ে আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি পশু এসে যখন তোমার হৃদয়ে বাস করলো, আর সেটাকে মন্দির বলা চলে? ওই জন্য আমি কন্দর বললাম। হৃদয়টা আমার কন্দরে পরিণত, মানে গুহায় পরিণত, কারণ হিংস্র পশুর দল সেখানে বাস করছে, কাম, ক্রোধ, লোভ, মোহ। তবে হ্যাঁ, কোন গুহায় যদি সিংহ একবার আসে, সেখানে আর অন্য পশু আসতে পারে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি সোনার সিংহ মনে করছি। ওই সোনার সিংহ গৌরাঙ্গ যদি একবার আমার হৃদয়ে এসে বাস করে, তাহলে ওই কাম, ক্রোধ, পশুর দল, ওরা কেউ আর আমার হৃদয়ে এসে উৎপাত করতে পারবে না। তাই গৌরাঙ্গকে বললাম সিংহ, আর আমার হৃদয়টাকে বললাম কন্দর। আর একটি কথা, সবার শেষে বলা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শচীনন্দন। সেখানে চৈতন্যদেব বলা হলো না, গৌর বলা হলো না, বিশ্বম্ভর বলা হলো না, বলা হলো শচীনন্দন। কেন না, একসঙ্গে গৌরাঙ্গকেও প্রণাম করা হলো, গৌরাঙ্গের মাকেও প্রণাম করা হলো। যে গৌরাঙ্গের মতো এমন মহামূল্যবান রত্ন যিনি উপহার দিলেন পৃথিবীকে, সেই শচী মাকেও আমি প্রণাম করব, আলাদা করে তো করতে পারবো না। ওই জন্য শচীনন্দন শব্দটা বললে গৌরকেও প্রণাম করা হলো, তার মাকেও প্রণাম জানানো হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন। একটা বিখ্যাত শ্লোকের ব্যাখ্যা আজকে আপনারা শুনলেন। এই শ্লোক স্বয়ং মহাপ্রভু পাঠ করেছেন এবং তিনি বকা দিয়েছেন এই শ্লোকটা পাঠ করে, যে কেন কৃষ্ণলীলায় আমার শ্লোক তুমি লিখলে। স্বরূপ দামোদর বললো যে তুমি গৌড়ের কথা শুনো না, আমার কথা শুনো। এক কলসি দুধে গোচনা নয়, এক কলসিতে তো তুমি বড় মিছরির টুকরো ফেলেছো, অর্থাৎ দুধ আরো সুস্বাদু হয়ে উঠেছে আর রোগ কমানোর ক্ষমতা বাড়িয়ে দিয়েছে দুধের। সেই জন্য এই মূল্যবান শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখি সেই মহাপ্রভু আজকে কি করছেন নবদ্বীপের মাঝারে। বলছে নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল। মহাপ্রভু আজকে মুখ থেকে বলছেন আমাকে দান দাও, দান দাও। দান মানে এখানে কর, আমাকে কর দাও, কর দাও। উমা কিসের কর চাইছে গৌরাঙ্গ? ইনকাম ট্যাক্স না সেল ট্যাক্স না জিএসটি নাকি না টোল ট্যাক্স? নানা রকমের ট্যাক্স তো সরকার আমাদের থেকে নিচ্ছে, আবার গৌরাঙ্গ ট্যাক্স চাইছে। এখানে তো কর, দান মানে কর আর কর মানে ট্যাক্স। তাহলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, এত কিছু নেবার পর আবার গৌরাঙ্গ বলছে কর দাও। তো মহা মুশকিল। ওগো কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গোরা দিজ মন
মনি গো, ওই কিসের দানো চাহে আমার, কিসের দানো চাহে আমার গোরা দিজ মনি গো। মহাপ্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখে তরুণী রে, ওই বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী রে। আজকে মহাপ্রভু একটা বেতের লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে। কিছু মনে করবেন না বাবা, এখন যে ঘটনাটা বলছি এটা শুনলে যারা গৌরাঙ্গকে খুব ভালোবাসেন তারা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু রাগ করলে আমার করার কিছু নেই। যা বইতে লেখা আছে আমি সেটা তো বলবো। পদকর্তা যেটা লিখেছেন আমি তো তাই গাইবো, নাকি আর কীর্তনিয়ার কাজ কি? পদকর্তার পদকে গাওয়া আর একটু ব্যাখ্যা করে দেওয়া সাধারণ লোকের কাছে। যারা গান বাজনা শিখেছে তাদের কাছে ব্যাখ্যার দরকার হয় না, কারণ তারা তো শিখেইছে গান। আর যারা সবাই তো আর গান শেখে না, সেই জন্য সাধারণ লোকের কাছে পদগুলো একটু ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে পদকর্তা যেটা বলছেন আমাকে তো সেটাই বলতে হবে। পদকর্তা বলছেন কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া আগুলিয়া রাখে তরুণী। মানে একটা বেতের লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন মহাপ্রভু। আর নবদ্বীপবাসী যত রমণী যাচ্ছেন সেখান থেকে তাদের সকলকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে কর দাও, তারপর এখান থেকে যাও। এবার নবদ্বীপের লোকের তো মাথায় হয়, নিমাই আবার কি ঢং শুরু করলো। নিমাই আমাদের মান সম্মান রেখেছে অনেকবার। নিমাইয়ের জন্য সারা পৃথিবীতে নবদ্বীপের নাম ছড়িয়ে পড়েছে। কি বলুন, পৃথিবীতে লোককে নবদ্বীপকে চেনে কেন? নিমাইয়ের জন্যই তো। তা নিমাই এমন কিছু কাজ করেছে নবদ্বীপে যে সারা পৃথিবীতে নবদ্বীপের নাম। কি কাজ করেছে? জগাই মাথাকে উদ্ধার করেছে, যে কাজী সাহেবকে দলন করেছে, তারপরে সারা ভারত বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি এসে নবদ্বীপে পরাজিত হয়েছে। এটা চিন্তা করা যায়? সারা ভারতের যে বড় পণ্ডিত সেই যুগে কেশব কাশ্মীরি, তিনি নবদ্বীপে এসে নিমাইয়ের কাছে পরাজিত। তাহলে এত বড় বড় ঘটনা ঘটিয়েছে নিমাই, সেগুলো ভালো জিনিস। কিন্তু আজকে লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করতে রাস্তায় নেমেছে, এটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। লাঠি নিয়ে পয়সা আদায় করা কারা? যারা ভালো কাজ করতে শেখেনি, তারাই তো লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করে, নাকি কি বলেন আপনারা? যারা একটা ভালো চাকরি করে তারা লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যে একটা ভালো বিজনেস করে সে লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যার কোনো কাজকর্ম নেই, কিছু ভালো কাজ করতে পারে না, সে লাঠি নিয়ে রাস্তায় পয়সা আদায় করতে নামবে। তো নিমাই, তুমি তো ভদ্রলোকের ছেলে, তোমার বাবা জগন্নাথ মিশ্র, সারা নবদ্বীপের লোক তোমাকে, তোমার বাবাকে সম্মান করত, আর তুমি সেই ভদ্রলোকের ছেলে হয়ে আজকে লাঠি সোটা নিয়ে কেন তুমি কর আদায় করতে নেমেছো? তোমাকে কর দেব কোন দুঃখে, সেইটা আগে বলো। আমরা নবদ্বীপের লোক কর কাকে দেব? যাকে তাকে তো কর দেবেন না। আমি যদি আপনাদের কাছে গিয়ে বলি ইনকাম ট্যাক্স আমাকে দিন, আমাকে দেবেন? হ্যাঁ মশাই, ইনকাম ট্যাক্স আপনাকে দিতে যাবো কোন দুঃখে? ইনকাম ট্যাক্স জমা দেবো অনলাইনে, তাই না? অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দেওয়া যায়, কিংবা ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তাদেরকে হিসেব নিকেশ করে ইনকাম ট্যাক্স দিতে, যে সে চাইলে তাকে দেবো কেন? তো নবদ্বীপের লোক ট্যাক্স দেয় কাকে? নবদ্বীপের কাজী সাহেবকে। সে তখনকার দিনে ছিল মুসলমানি সমাজ ব্যবস্থা, সারা বাংলা তখন নবাব শাসন করতেন, এবং নবাবের আন্ডারে যারা এক একটা জায়গায় শাসন করত তারা ট্যাক্স কালেকশন করে এনে নবাবকে জমা দিত। তা কাজী সাহেবদের দায়িত্ব ছিল বিচার করে দেওয়া এবং ট্যাক্স কালেকশনের দিকটা দেখা। তাহলে নবদ্বীপের যিনি কাজী সাহেব, তাকে আমরা ট্যাক্স জমা দেবো, তোমাকে দেব কোন দুঃখে? গৌর সুন্দর বলছে, আমি কোন কর চাইছি জানো? কোন কর চাইছো? কোন কর চাইছি জানো? ভালো করে ভেবে বুঝে নাও।
তোমরা নিজের পয়সা খরচা করে যখন একটা বাড়ি বানাও তখন সরকারকে তোমরা কর দাও, দাও না? কিন্তু ভগবান যে তোমাকে একখানা বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য কোনোদিন ভগবানকে কর দিয়েছো? ভগবান বাড়ি বানিয়ে দিল কোনটা? কেন এই দেহটাই তো একটা বাড়ি। এই দেহটা একটা বাড়ি নয়? এই দেহটার মধ্যে 9টি দরজা আছে, 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এগুলো তো দরজা। ওই যে সেই লোকসঙ্গীতে শোনা যায় না, 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তাই কমনি আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। কমনে কিন্তু কেমনে না, মূল শব্দটা কিন্তু কমনে। কমনে আর কেমনে আলাদা জিনিস। পূর্ববঙ্গীয় ভাষা সবার দ্বারা বোঝা সম্ভব না, একটু পূর্ববঙ্গীয়দেরকে আত্মীয় স্বজন করবেন, তবে পূর্ববঙ্গীয় ভাষা বুঝবেন। কমনে মানে আলাদা আর কেমনে মানে আলাদা। কেমনে মানে হাউ, ইংলিশে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাউ কেমন করে, সেটা কেমনে। আর কমনে মানে ইন হুইচ ওয়ে, কোন দিক থেকে। কোন দিক থেকে, কমনে মানে কোন দিক থেকে। কোন দিক থেকে এই আত্মা ভিতরে আসছে আর চলে যাচ্ছে বুঝতে পারছি না। এই খাঁচাটা হচ্ছে, দেহটা হচ্ছে খাঁচা, আর আত্মাটা হচ্ছে অচিন পাখি, অচেনা পাখি। এই আত্মা পাখিটাকে কেউ তো দেখতে পায় না, কাজে চেনা নয় পাখিটা। এই আত্মারূপী অচেনা পাখি আমার দেহরূপী খাঁচায় কোন দিক থেকে আসছে কোন দিক থেকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই দেহরূপী খাঁচায় 8টি দরজা, 9টি দরজা, 8টি কুঠুরি আছে। 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল। এই যে সহস্রদল পদ্ম মাথায়, এখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মহামিলন হয়, দর্শন হয়, ওই জন্য আয়না মহল। আয়না মহল তাই কমনি আসে যায়, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কমনে আসে যায়। তাহলে লালন যে লিখে গেছেন এই গানটি, দেহটা হচ্ছে খাঁচা, আমরা বলতে পারি দেহটা হচ্ছে বাড়ি। সেই বাড়িটার মধ্যে 9খানা দরজা। ভগবান তোমাকে দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছেন, তাতে 9টি দরজা দিয়ে দিয়েছেন। একটা দরজার কত দাম? বাড়ি বানিয়ে দেখবেন তো একবার। যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, কিরকম দাম হবে বাবা? 1,50,000 টাকা দাম হবে না? ঠিকঠাক যদি হয়, ওই কোন রকম করে দিলেন একটা দরজা, সেরকম নয়। বেশ ভালো শিল্পী এনে যদি কারুকার্য করান দরজায়, আর সেগুন কাঠ যদি হয় আর শাল কাঠে যদি পাল্লা হয়, তাহলে 1,00,000 টাকা হবে না একটা দরজা? তাহলে এই তো জানে নাকি মিস্ত্রি, তাহলে মিস্ত্রিকে ভালো করে ধরুন, উনি বলতে পারবেন। তাহলে 1,00,000 টাকা তো লাগবে একটা ভালো করে দরজা বানাতে গেলে। তা 9খানা দরজা ভগবান এই দেহে বানিয়ে দিয়েছেন। আবার বুকের মাঝখানে এমন একটা পাম্প মেশিন ফিট করে দিয়েছেন যে বিনা কারেন্টে চলে। একটু কমিয়ে রাখো, কি কি করছে মাঝে মাঝে। পাম্প মেশিন, হৃৎপিণ্ড একটা এমন একটা যন্ত্র ফিট করে দিয়েছেন ভগবান যে বিনা কারেন্টে চলছে। একদম পা থেকে মাথা পর্যন্ত রক্ত সরবরাহ হয়ে যাচ্ছে, এমন একটি যন্ত্র দিয়ে দিয়েছেন দেহের মধ্যে।
তাহলে ভগবান যে এত কিছু করে দিলেন তোমার দেহরূপী বাড়িটার মধ্যে, তুমি ভগবানকে ক টাকা ট্যাক্স দিলে বল? ট্যাক্সটা তুমি সরকারকে দিচ্ছ বাড়ি বানানোর জন্য, আর এই দেহটা বানানোর জন্য ভগবানকে কত দিয়েছ? বলে না তা তো দিইনি। ওই জন্যই তো লাঠি নিয়ে নেমেছেন মহাপ্রভু। দেহদান দেহদান আমায় দেহদান দেহদান। বলো নিমাই, তুমি যখন বুঝিয়েই দিলে দেহটা বাড়ি, শুধু বাড়ি নয়, চলন্ত বাড়ি। যে বাড়ি তুমি গ্রামে বানাচ্ছ সেই বাড়ি শহরে থাকবে? শহরে আলাদা বাড়ি বানাতে হবে, গ্রামের বাড়ি বয়ে নিয়ে যেতে পারবে না শহরে। কিন্তু দেহ বাড়িটা তুমি গ্রাম থেকে শহরে বয়ে নিয়ে চলে যাচ্ছ। তাহলে চলন্ত বাড়ি বানিয়ে দিয়েছে ভগবান, তুমি তাকে কিছুই ট্যাক্স দিলে না। এই যে বুড়ো আঙুল, ট্যাক্স তো দিলে না ভগবানকে। বলে তাহলে কত টাকা ট্যাক্স লাগবে? কত টাকা? টাকা দিয়ে ভগবানকে ট্যাক্স দেবে? বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, আর এই পৃথিবীর টাকা গোলকে চলবে? এই সব দেশগুলোর মধ্যেই টাকা চলে না, এক দেশের টাকা আর এক দেশে। আর তোমার এই দেশের টাকা ওই দেশে চলবে? তাহলে টাকা দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না? না, যাবে না। আগে শোনো, তুমি কত জন্মে ফাঁকি দিয়েছো। এই যে তুমি মনুষ্য দেহ ধারণ করেছো, এর আগে পশু দেহ ছিল, তার আগে পাখি দেহ ছিল, তার আগে পোকা মাকড় গিয়ে গাছপালা দেহ তো কতবার তো ধারণ করেছো, প্রত্যেকবারই ফাঁকি দিয়েছো ভগবানকে। তাহলে 84 লক্ষবার জন্ম, 84 লক্ষবার মৃত্যু যদি হয়, তাহলে 84 লক্ষবার ফাঁকি দিয়েছো ভগবানকে। টোটাল টাকা কত হয় আগে হিসেব করো। বলি ওরে বাপরে, তো সাংঘাতিক ঝামেলায় পড়লাম। হ্যাঁ, তুমি যতবার জন্ম নিয়েছো ততবারই তো দেহ পেয়েছো ভগবানের কাছে, ট্যাক্স দাওনি কোনোবারই। তাহলে সারা জীবনের 84 লক্ষ জন্ম মৃত্যু, এই 84 লক্ষবার ফাঁকি দিয়েছো, সেটা এই জন্মে একবারে শেষ হয়ে যাবে? কি করব, কি করবে সেটা বলো, জিজ্ঞাসা করো, উত্তর দিচ্ছি। শোনো, ট্যাক্স ফাঁকি দিতে দিতে যখন আর ট্যাক্স দেওয়ার ক্ষমতা থাকে না মানুষের, তখন ভগবান তখন সরকার সেই বাড়িটা কেড়ে নেয়। মনে করুন একটা বাড়ির ট্যাক্স ফাঁকি দিয়েছে, এত টাকা হয়ে গেছে ট্যাক্স, যে বাড়িটা বিক্রি করলে হবে 5 লাখ টাকা আর ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা। তখন সরকার চিঠি পাঠিয়ে দিল, হয় বাড়ি ছাড়ো নয় ট্যাক্স মিটাও। ট্যাক্স দিতে গেলে 10 লাখ টাকা দিতে হবে, আর বাড়ি বিক্রি করলে 5 লাখ পাবে। তাহলে মানুষ কি করবে তখন? তাহলে কে বাবা 10 লাখ দিতে যায়, বাড়িটাই ছেড়ে দাও। ওই জন্যই তো গৌরহরি বলছে বাড়িটাই ছেড়ে দাও, আমাকে দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান। তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান। তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান। দান দেহ দান দেহ, বলি গোরা ডাকে গো। ওই দান দেহ দান দেহ, দান দেহ দান দেহ, বলি গোরা ডাকে গো। আর নদিয়া তরুণী গণ পড়িল বিপাকে। আহারে নদিয়ার রমণী গণ পড়িল বিপাকে। যে কটা যুক্তি দেওয়া হলো একটাও খণ্ডন করতে পারবে কেউ? বলো। বাড়ি বানালে আমরা সরকারকে ট্যাক্স দিই, তখন হাত কাঁপে না। কিন্তু ভগবান আমাকে বাড়ি বানিয়ে দিয়েছে, তাকে আমি কোনো ট্যাক্সই দিলাম না। এবং শুধু এই জন্মে ফাঁকি দিয়েছি তা নয়, আগের জন্মেও ফাঁকি দিয়েছি। আগে কত লক্ষ জন্ম হয়েছে? শাস্ত্র বলছে 84 লক্ষ জন্ম। তাহলে 84 লক্ষ বার ফাঁকি দিয়েছি। এত জন্ম আমি ফাঁকি দিতে দিতে আজ এইখানে যে এসে দাঁড়িয়েছি, কত টাকা দেবো ট্যাক্স? ট্যাক্স টাকা দিয়ে মেটানো যাবে না, তাই বাড়িটাই ছেড়ে দিতে হবে, দেহটাই দিয়ে দিতে হবে ভগবানকে। নবদ্বীপের লোক বলছে নিমাই, তুমি আসলে ন্যায় দর্শনের ছাত্র। তো ন্যায় দর্শন মানে যুক্তি তর্কের শাস্ত্র। তুমি এমন যুক্তি খাড়া করেছো যে আমাদের আর কোনো উত্তরই আসছে না মুখে।
নিমাই কর আমরা দেব, কর রূপে দেহটাই দেব, কিন্তু আমরা কি জানতে পারি যে আমাদের দেহটা তুমি নিলে দেহটা কি কাজে লাগবে? বলে হ্যাঁ, সে তো নিশ্চয়ই জানতে পারে। সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, তাহলে সে দুদিন পরে এসে দেখতে পারবে না তার বাড়িটা কি কাজে লাগলো? হয়তো দেখা যাবে বাড়িটাকে একটা স্কুল করে দিয়েছে, কিংবা বাড়িটাকে একটা হাসপাতাল বানিয়ে দিয়েছে। কোনো জনকল্যাণমূলক কাজেই তো বাড়িটা লাগাবে সরকার। যদি কারোর বাড়ি কেড়ে নেয়, পার্টি অফিস তো করবে না, নাকি পার্টি অফিস করবে? বলাও যায় না কোত্থেকে কি হয়েছে। কিন্তু উচিত জনকল্যাণমূলক কাজে লাগানো। কারোর বাড়ি কেড়ে নিয়ে পার্টি অফিস বানানো উচিত না, অন্তত গণতন্ত্রের নিয়মটা তাই। যদি সত্যিই কারোর বাড়ি কেড়ে নিতে হয়, ট্যাক্স দিতে পারেনি বলে সেই বাড়িটা হয় স্কুল হবে, না হলে হাসপাতাল হবে, নাকি নাহলে সরকারি কোনো অফিস তৈরি হবে, সরকারের জনগণের কাজে লাগবে সেই রকম কোনো বাড়ি তৈরি। সেটা স্কুল হতে পারে, হাসপাতাল হতে পারে, সরকারি অফিস হতে পারে। তাই আমার বাড়িটা নিয়ে তুমি কি করবে সেটা আমি দেখবো না? গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দাও তাহলে আমি কি করব জানো? সবাই দেখে নিও, মিলিয়ে নিও, আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এখানে আবার সেই রূপ গোস্বামীর শ্লোকে আসতে হবে। রূপ গোস্বামী একটা সুন্দর শ্লোক লিখেছে। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णक्रोडि कडम्बिनि घटयते कर्णार्बुदेभ्य स्पृहां चेतो प्रांगण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वै। कृष्ण 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 এই দুটি অক্ষরে এত মধু ঢালায় আছে। তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ড মানে জিহ্বা। আমার জিহ্বা যখন প্রথম কৃষ্ণ নাম উচ্চারণ করলো, যেন তাণ্ডব নৃত্য শুরু করলো। আরো জিহ্বা চাই, আরো জিহ্বা চাই। একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা চাই। कर्णक्रोडे कडम्बिनी घटयते कर्णार्बुदेभ्य स्पृहां। কানে যখন প্রবেশ করলো কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগলো। দুটো কানে কৃষ্ণ নাম শুনে যেন আশা মিটছে না। তারপরে চেতো প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম। চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করলো যখন কৃষ্ণ নাম, সর্ব অঙ্গ আমার কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ নামে দুটি অক্ষরে কত মধু ঢালায় আছে। একটা জিহ্বায় বলে আশা মেটে না, দুটো কানে শুনে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দাও, তোমাদের দেহগুলো তখন আমার দেহ হয়ে যাবে। তোমাদের জিহ্বা নিয়ে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব, আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, তখন আমি নাম শুনব। বলি তোমাদের কর্ণ দিয়ে তখন আমি নাম শুনব, তোমাদের কর্ণ দিয়ে তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে ওই হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তখন আমি নাম শুনব। তোমাদের দেহগুলো যদি আমায় দাও, তোমাদের দেহ তখন আমার দেহ।
তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কর্ণ তখন আমার কর্ণ, তোমাদের জিহ্বা দিয়ে তখন আমি কৃষ্ণ নাম শুনবো, তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। বাহ! আর পুণ্য যদি কিছু থাকে সেটা তোমরা পেয়ে যাবে। কৃষ্ণ নাম গাইলে বা শুনলে যে পুণ্য হয়, সেই পুণ্যটা তোমরা পাবে। শুধু দেহটা আমাকে দাও, নাম আমি গাইবো আর শুনবো। কি কথা গো! নিমাই বলে কি? বলে আমাদের দেহটা নেবে, আমাদের জিহ্বা দিয়ে ওই কৃষ্ণ নাম গাইবে, আমাদের কান দিয়ে ওই কৃষ্ণ নাম শুনবে, আমাদের কিছু করতে হবে না, আমাদের শুধু দেহটা দিয়ে দিতে হবে। আবার বলছে পুণ্য যদি কিছু হয় সেটা আমরাই পেয়ে যাব। মনে করুন মায়েরা, কারোর 2 বিঘে জমি আছে, কিন্তু তার চাষ করতে ভালো লাগে না। আর একজন বড় চাষি, তার জমি নেই কিন্তু চাষ করতে ভালো লাগে। সে তখন ওই যার 2 বিঘে জমি আছে তাকে গিয়ে বলছে, ভাই আমি চাষ না করে থাকতে পারি না, চাষ না করলে আমার ভাত হজম হয় না, তো তোমার ওই 2 বিঘে জমি আমি চাষ করে দিই। শোনো শোনো, ফসল যা হবে তুমিই নিয়ে নেবে, আমার ফসল দরকার নেই, আমি আসলে চাষ না করে থাকতে পারি না, সেই জন্য চাষ করতে ভালোবাসি, ওই জন্য চাষটা করতে চাইছি, ফসল তুমিই নাও। তো এরকম যদি কেউ সুযোগ দেয়, কেউ ছাড়ে বাবা? গৌরসুন্দর বলছেন যে দেহ তোমাদের, কিন্তু পুণ্যও তোমাদের থাকবে, শুধু আমাকে মাঝখানে একটু জিহ্বাটা দাও, হরিনাম গাইব, কানগুলো দাও, হরিনাম শুনবো। পুণ্য তোমাদের, ফল তোমাদের। তখন সমস্ত নদিয়াবাসী বলছে, আমরা হাত তুলে স্বীকার করছি নিমাই, তোমাকে আমরা দেহ দান করব। কি মায়েরা করবেন তো গৌরসুন্দরকে দেহ দান? গৌরসুন্দর আপনাদের কাছে দেহ চাইছে। যেসব মায়েরা গৌরসুন্দরকে দেহ দিতে চান, একবার উলুধ্বনি দিন দেখি। বাহ, খুব ভালো। আসলে আপনারা বুঝে গেছেন কথাটা কি বললাম। মহাপ্রভু বলছেন এই দেহ যদি তিনি নেন, আপনাদের জিহ্বা দিয়ে উনি কৃষ্ণ নাম গাইবেন, আপনাদের কর্ণ দিয়ে উনি কৃষ্ণ নাম শুনবেন, আর পুণ্য যেটা হবে সেটা আপনাদের কি দিয়ে দেবেন। বাহ, উলুধ্বনি খুব সুন্দর দিয়েছেন। বাবা আপনারা কি করবেন? বাবাদের কি ইচ্ছা? মহাপ্রভু বলছেন দেহ দাও, আমি নাম গাইবো, পুণ্য তোমাদের। তাহলে বাবারা দেবেন তো? একবার হাত তুলে হরি বল বলুন দেখি। খুব সুন্দর, সবাই মিলে সমর্থন জানিয়ে দিয়েছে নবদ্বীপবাসী। নিমাই, আমাদের দেহ তুমি নাও, তুমি গান করো, পুণ্য আমাদের পাই বা না পাই, এই দেহ আমরা তোমাকে দিচ্ছি। তাহলে দেহটা দেবার উপায়টা কি সেটাও বলে দিই। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দান করার 2টো উপায় আছে, একটা কঠিন, একটা সরল। কঠিন কোনটা? না, যারা সর্বস্ব ত্যাগ করে, গৃহত্যাগ করে বাবাজি হয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। যেমন রূপ গোস্বামী সারা বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে গৌর সুন্দরের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, পিছন ফিরে তাকাননি। গৌর সুন্দরকে যেদিন ভালোবেসেছেন সেদিনই গৃহত্যাগ করে গৌর সুন্দরের চরণে চলে গেছেন। এটা একটা পদ্ধতি, তবে কঠিন পদ্ধতি, সবার জন্য এটা সম্ভব না। সংসারী লোকের জন্য সাধারণ সহজ একটা পথ আছে। কি পথ সেটা? না, যেখানেই কীর্তন গান হবে, যেখানেই ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, চুপটি করে বসে যেতে হবে, চোখ বন্ধ করে একবার মহাপ্রভুকে বলতে হবে, গৌর হরি, এই যে কীর্তনের আসরে আমি বসেছি, আমি কীর্তনের কিছু বুঝি না। শুনেছি কীর্তন গানে অনেক বড় বড় তাল আছে, দশকুশি, তিয়ট, একতালি, দাসপেরে, এইসব অনেক কঠিন কঠিন তালের গান আছে, কিন্তু আমি তো ওগুলো কিছু বুঝি না। প্রভু, আমার এই দেহটা কীর্তনের আসরে বসেছে, আমার এই দেহটা নিয়ে তুমি কীর্তন শ্রবণ করো। আমাদের রাধারানীর অঙ্গ যেন স্পর্শ করবে না কানায়। কত পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যায় আমাদের কাছে শুনে নাও, অত সহজ নয়। ছি কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে
আমরা আমরা পরের নারী কি বলবো আছি ছি 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 কানাই কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা আরে আমরা হলাম রাজার ঝি হেই মা রে মরি ছি 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 কানাই কানাই হে কথায় কথায় যদি আমাদের ছুঁয়ে দাও তবে লোকে শুনলে বলবে কি এ কথা লোকে শুনলে রাখাল হয়ে রাজনন্দিনীকে ছুঁয়েছে এই কথা লোকে শুনলে লোক আমাদের বলবে কি হে ওহে কানাই লোকে শুনলে বলিবে কি আমরা হলাম রাজার ঝি হে আছি ছি 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 কানাই বলছে ছুঁয়ো না ছুঁয়ো না। দেখুন কথার মজাটা দেখুন কোথায়। এই গানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান, মানে একটা গানের মধ্যে 5 বার কাটানো হতে পারে। এই গান শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়, মানে প্রথমে আমাকে নীলমণি বাবু শিখিয়েছিলেন। নীলমণি দাস হচ্ছেন যামিনী মুখার্জির দোহার, আর দ্বিজেন দে মহাশয় হচ্ছেন রাধারমণ কর্মকারের দোহার। তো প্রথমে নীলমণি বাবু শিখিয়েছিলেন যামিনী মুখার্জির ঘরের গান। হ্যাঁ, কি সুন্দর, মানে কথাগুলো সাজানো কি সুন্দর। বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো। মানে শুরুতে যেটা বলছে সেটা উল্টে যাচ্ছে শেষের দিকে। শুরুতে এক, শেষে আর এক, মানে কথাটার মানেটাই পাল্টে যাচ্ছে। প্রথমে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর কথাটা বারবার বললে কি দাঁড়াচ্ছে? ছুঁয়ো না 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 ছুঁয়ো। বলি তুমি না ছুঁইলে আমাদের আর কে বাছো ওহে কানাই, এ যে ব্রজ গোপীর অঙ্গ, এ যে ব্রজ গোপীর অঙ্গ তুমি না ছুঁইলে আমাদেরকে বা ছোবে। আছি ছি ছি কানাই ছুঁয়ো। আবার একটা কথা আছে, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা হলাম পরের নারী। একদিকে মানে হচ্ছে আমরা পরের স্ত্রী,
আমরা হলাম পরের নারী। ঘুরিয়ে দিন কথাটা, একটুখানি বলার কায়দায় ঘুরে যাবে, মানে পাল্টে যাবে। আমরা হলাম পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা যে শুধু তোমারই, আমরা তোমার বইয়া ত্রিভুবনে আর কারো নয়। এই কথা জানে জানে দুজনা, আমাদের মন জানে আর সেই তো জানে। আছে ছে ছে কানাই ছুঁয়ো। এগুলো হচ্ছে কীর্তন জগতের একদম অত্যন্ত মূল্যবান একটা রত্ন স্বরূপ। এগুলো গান বললে ঠিক ঠিক বলা হয় না, এগুলো কীর্তন জগতের রত্ন। ছিছে ছুঁয়ো না, পরের লাইনটা আবার কাককলাতা। পরপুরুষের পবন পরশে সচলে স্নান করে, ওগো পরপুরুষের পবন পবন পরশে সচেলে স্নান করি, আমরা পবন পরশ করি না হে। ছুলে কুলে গরব যাবে, সরে যাও না কেন, পবন পরশ করি করি না হে। ছুলে কুলের গরব যাবে, সরে যাও না কেন, ও পর পুরুষ। ছিছে ছুঁয়ো না, ছিছে ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছিছি ছুঁয়ো না, আহা ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, বলি পবন পুরুষ, আহা পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে সচেলে স্নান করি হে কানাই, ছুঁয়ো না হট হট যা কানাই, হট 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 যা কানাই, হট 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 যা কানাই, ছুঁয়ো না, হট হট যা কানাই, ছুঁয়ো না। হাট হাট যা কানাই ছুঁয়ো না। তোমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে কি কি করতে হবে? অনেক পুণ্য করতে হবে, অনেক পুণ্য। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, পান কারু কনক ধূমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধূমে। কাম সায়রে কামনা করো, কাম সায়রে কামনা করো, বেনি বদরিকা সমে কানাই ছুঁয়ো না। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই জ্ঞান দাসে কহে শুনো, তোমরা সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থাকো সাক্ষী। আর কিছু বলিস না, না না আর কথা বলিস না। এবার চেয়ে দেখ বধুর বদন পানে, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ খা
দে দে পশরায়ানি ওগো যার লাগি এই বিকি কিনি দে দে পশরায়ানি ওগো যার লাগি বিকি আজ সেই খাউক ক্ষীর স্বর্ণব বলি আমরা যার লাগিয়ে এই পথে এলাম সেই ওগো যার লাগিয়ে এই পথে কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগিয়ে এই পথে এলাম আমরা ফুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে ওই কুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে কুলের মুখে কালি দিয়ে আমরা যার যার লাগিয়ে এই পথে এলাম আজ সেই খাক ক্ষীর স্বর্ণবনি ক্ষীর স্বর্ণবনি এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ বলে খাও হে আমার প্রাণ বধূ খাও হে আমার প্রাণ আমি নিশি জেগে সাজাইছি খাও হে আমার প্রাণ বধূ আমি নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা খাও হে আমার প্রাণ বধূ এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ এবার সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে রাধারানী যেমন গোবিন্দের বদনে তুলে দিলেন ননী মাখন, তেমনি সখীগণ আবার সেই গোবিন্দের অধরামৃত রাধারানীর বদনে তুলে দিলেন। বলে রাধে তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মার তণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মার তণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। সখী দিলা গায়ের বদনে ভোজন হইল সায়, আজ মন কইল তাই, ভোজন হইল সায়, আজ মন কইল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। গোবিন্দের অধরামৃত রাধারানী পেলেন, রাধা গোবিন্দের অধরামৃত সখীগণ পেলেন।
আপনারা যে কষ্ট করে এতক্ষণ বসে আছেন, আপনারা কিছু পাননি? সবাই পেয়েছে। ওই জন্য কি সুন্দর আখর বলছে প্রসাদ কি আর এক রকমের হয়? কেউ মুখে পায় তো কেউ কানে পায়। বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে। বলি কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে মহাপ্রসাদ লইল জনে জনে, প্রসাদ তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে। আমায় সাজায় দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি। সাজায় দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি। আজ রহি গেলাম এই তরু মূলে, রহি গেলাম তরু মূলে। এই গাছতলায় তুই শ্যামসুন্দরের সঙ্গে থাকবি, বাড়িতে গিয়ে কি বলবো? জটিলা জিজ্ঞাসা করলে, তো শাশুড়ি জিজ্ঞাসা করলে কি বলবো? ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। জটিলা বুড়িকে গিয়ে বলবি তোমাদের বৌমাকে দধি দুগ্ধ বিক্রয় করতে পাঠিয়েছো, কিন্তু কর দিয়ে পাঠাওনি, কর সঙ্গে দিয়ে পাঠাওনি বলে কংস রাজার লোকেরা কর হিসেবে তোমার বৌমাকে নিয়ে গেছে। এটা বললে দিবে। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়াই হাই বলো, দান ঘাটে রাই বিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে। যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে। রাই যার হইল তাহা। শেষকালে তো শাশুড়ি যদি খুঁজতে আসে এখানে খুঁজতে আসলে বলবি কি রাধারানীকে খুঁজে পাবে না, রাধারানীর নামে একটা পিণ্ডি দিয়ে দাও যমুনায়, পিণ্ডি দিয়ে দাও। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনা। এত বলি মহা সুখে দুহু হেরে দুহু মুখে, এত বলি মহা সুখে দুহু হেরে দুহু। সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। দুহুরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহুরূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। আজ গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন আসে। ভাগ্যবান পদকর্তা বৃন্দাবন দাস বলছেন, এই রাধা গোবিন্দের যুগল মাধুরী আমি এক মুখে কি গুণ গাইব, এক মুখে কি গুণ গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি গুণ গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি বা গাইব। কেন কোটি বদন দিলে না বিধি, যুগল গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, যুগল গুণ গাইতাম নিরবধি। কোটি বদন দিলে না বিধি, এক মুখে কি বা। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন। এবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্ত। বলো জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে
রাধে। জয়